হলো ভাই ভুল হয়েছে বলে তুই ইমামতি করবি নে, ঠিক আছে তুই বাড়ি যা, কিন্তু তুই পৃথিবীর একটা ইমাম দেখা যে ইমামটার ভুল হয়নি। একটা ইমাম তুই দেখা যে ইমামটার ভুল হয়নি। খোদ প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজ পড়তে পড়তে তার কেরাতে একজন সাহাবী লোকমা দিয়েছেন। কোথায় দিচ্ছে লোকমা? কাকে দিচ্ছেন? নবীজিকে লোকমা দিচ্ছেন। তাহলে বুকের পাটা কত শক্ত। রাসূলুল্লাহ ডাইনে বামে সালাম ফিরিয়ে ঘুরে বসেই বললেন, সম্ভবত বোধহয় সাদ বিন আবি ওয়াক্কাস এরকম একটা নাম হবে, হযরত কাব বিন মালিক না অন্য কাব, যে কোনো একজন হবেন, হযরত কাব বিন মালিক হতে পারেন। ইতিহাসের এই নাম মুখস্থ করা সবচেয়ে কঠিন, খুব কঠিন নাম আর সাল তারিখ। যাক, তো সালাম ডাইনে বামে ফিরিয়ে ঘুরে দাঁড়িয়ে নবী বললেন, আজকের আমারই জমাতে কি কাব আছে? হযরত কাব রাদিয়াল্লাহু আনহু মাথা নিচু করে বললেন, লাব্বাইকা ওয়া সাআদাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি আছি আপনার জামাতে। তা বললেন, লোকমা দিয়েছো তুমি? বললেন, জি হ্যাঁ। রাসূল বললেন, আমিও জানতাম আমার নামাজে তুমি ছাড়া লোকমা দেওয়ার মতো আর কেউ নেই। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ঘুরেই তো হাতা গুটিয়ে বলতে পারতেন, সাহস কি, আমার কাছে জিবরাইল আসে, এই শালা তোর কাছে কেডা আছে, তুই আমার ভুল ধরতে গেলি, তুই আমার লোকমা দেওয়ার কেডা? তিনি তো নবী, তিনি তো ডাইরেক্ট জিবরাইলের কাছ থেকে নিয়েছেন, আর এরা নবীর কাছ থেকে নিয়েছে। আমার না মুখ দিয়ে কথা খসাতেও খুব মুশকিল, আর ইতিকাফ করে না বক্তৃতা করা যায় না, আর মুখ দিয়ে কথা খসালেই আবার শ্যালাসে হুক্কা হুয়া করবে কালকে, এমন জ্বালায় আমি জ্বলতেছি না। আপনি কি বলবেন বাঁশের চেয়ে কোন চিটাগর? বাঁশের চেয়ে কোন চিটাগর? এই জায়গাগুলো না খুব কঠিন, খুব কঠিন। কিন্তু এর পরেও বলতে হবে, রাসূলুল্লাহ কিন্তু লোকমা মেনে নিয়েছিলেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কোনো গরম, কোনো অহংকার। সাহাবী লোকমা দিলেন, নবী লোকমা নিলেন, এবং হাসি মনে কাবকে উৎসাহিত করলেন, আগামীতেও এই ধরনের ক্ষেত্রে আর কর্মকাণ্ডে আমি যেন তোমাকে লোকমা দিতে দেখি। আরো একবার বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমাদের সমাজ যদি নবীর কাছ থেকে এটা শিখতেন, আমার মনে হয় এ সমাজের 99% রোগ সেরে যেত, রোগ সরে যেত। চাচা দেখলুম পেশা পিত্তি বসে, তোমার হেঁটুটা আলগা হয়ে গেছে, লাও লাও আঙ্গা মোতাল্লি দু হেঁটু আলগা হয়। ও আর একজনের ঘাড়ে চাপিয়ে দেবে, কিন্তু ও নিজেরটা। চাচা এরকম শুনতে পাচ্ছেন, তোমার ছেলের বেতে নাকি 1 লাখ টাকা নেছে। ও আমি 1 লাখ নিয়ে যাইতে শোনা গেছি, ইমাম সাহেব ছেলের বেতে যে 12 লাখ নেছে। তার মানে একটা বলবেন তো আর একটা চাপিয়ে দেবে, মেনে নেওয়ার মানসিকতা নেই। কিন্তু রাসূলুল্লাহ মেনে নেওয়ার মানসিকতা নেই, বললেন আগামীতেও যেন তোমাকে লোকমা দিতে দেখি। কত বড় উদার না হলে! তুই ইমামদারে বললুম, আরে ইমাম তুই নামাজে ভুল করেছিস, মুসল্লিদের ছোটখাটো বলেছে, তুই চলে যাবি। আর মুসল্লিদের ভুল ধরার কারণে যদি ইমাম চলে যেতে হয়, বল পৃথিবীর কোন মসজিদে ইমাম থাকবে? কোন মসজিদ ইমাম থাকবে? আরে খোদ রাসূলুল্লাহর নামাজেও তো কাব লোকমা দিয়েছিলেন, কই নবী তো ব্যবধি ছাড়েনি। তাহলে তাইলে নাই থাকি, তাহলে নাই, দ্যাট ইজ মোটিভেশন। ওকে উৎসাহিত করা, ভাঙতে না দেওয়া, জায়গা শক্ত করে ধরে রাখতে, তাকে কিছু নতুন জ্ঞানের দিশা দেওয়া। আবার ইমামতি করলেন, মুসল্লিদের ডেকে বললাম, ভাই ও তো একটা, আপনারা তো 13 জন মুসল্লি ছিলেন, ও লোক ও 2 রাকাতে না বসে যতটা অন্যায় করেছেন, আপনারা 13 জন মুসল্লি লোকমা না দিয়ে তার চেয়ে বেশি অপরাধ করেছেন।
ওর ইমামতির যোগ্যতা আছে, কিন্তু আপনাদের মুক্তাদি হওয়ার যোগ্যতা নেই। লোকমার দায়িত্ব তো মুক্তাদির উপরে, রাস্তার লোক বলে দিলে তো হবে না, মুক্তাদির ভিতরে বলতে হবে। তা তোমরা ভাই লোকমা দিলে না কেন? না ওরা মুক্কু সুক্কু লোক, আমরা কি অত বুঝি? আমি এই সালাম মুক্কু সুক্কু লোক, তাহলে পরে ধরলি কি করে? তুই কি নামাজের পরে শিক্ষিত হলি? তুই নামাজের ভেতরেও যা ছিলি, নামাজের পরেও তো তাই আছিস, তাহলে পরে ধরলি, ভেতরে ধরলি না কেন? তাইলে না, আমি না মানে তোর বলাই লাগবে, কৈফিয়ত দেওয়াই লাগবে। তুই মুক্তাদি হয়ে ওর লোকমাটা দিলি না কেন? কেউ যদি লোকমা না দেয়, আর ইমামও যদি ওটা ভুল করেছে কিন্তু জানে না, নামাজ জায়েজ, নামাজ জায়েজ। আর যারা ইমামের ভুল ধরতে পেরেছে, লোকমা দেয়নি, আসলে এরা উপযুক্ত মুক্তাদি না, ওদের মুক্তাদি হওয়ার যোগ্যতা নেই। জি বলুন, একদম। তো আমি বলছি কি, আজকে যে কথাটা বলবো এটা আমার জীবনের সেরা এবং শ্রেষ্ঠতম উৎসাহ ব্যঞ্জক কোরআনুল কারীমের একটা ছোট্ট বক্তব্য। বান্দা যার ভেতরে ঈমান আছে সে কখনো পিছনে হটবে না। একটু জোর আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এই পাড়ার লোকটা যেন বাড়িতে কি বারণ করে দিয়েছে যে কিছু কথাবার্তা বলো না, না একটু সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, পাঁচিলির বাইরে যারা আছে ওর একটু বলুক দিন, যারা বসে আছে এরা বলবে না। পাঁচিলির বাইরে যারা আছেন আপনারা একটু বলেন, সবাই জোর আওয়াজে বলেন সুবহানাল্লাহ। পার্টি তো চাঙ্গাই আছে। আমি খুব সন্তুষ্ট হব যারা দাঁড়িয়ে আছেন যদি একটু বসতেন, আমি বিশাল আনন্দ পেতাম। সামনে এখন অনেক জায়গা খালি আছে, আমি কারোর টানবো না, খোলা জায়গা আছে, আপনি আসলে সবাই জায়গা দেবে। আর বলেন যদি দেখেন যে কেউ জায়গা দিচ্ছে না, তাহলে তার বিচার হবে। আল্লাহর রাস্তায় আপনারা ভিতরে আসুন। যে কথাটা বলছিলাম, কোরআনুল কারীমের এই ছোট্ট এক লাইন কথা, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন। পৃথিবীতে এর চাইতে বড় আর এর চাইতে দামি মোটিভেশনাল এডুকেশন আছে বলে আর আমার মনে হয় না। মানুষ যাতে হতাশগ্রস্ত না হয়, মানুষ যাতে পিছনে হটে না যায়, ইমানদার যাতে ভীত হয়ে না পড়ে, ইমানদার যাতে ব্যর্থ হয়ে না যায়, ইমানদার যাতে ইবাদত আর যুদ্ধের ময়দান ছেড়ে পালিয়ে না যায়, তাই আল্লাহ ইমানদারকে মোটিভেট করেছেন দুটো শব্দ দিয়ে, তাহিনু তাহজানু। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার বান্দাদের দিকে লক্ষ্য করে বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু। হে পৃথিবীর ইমানদার বান্দারা, খাবার কষ্ট, সামাজিক অশান্তির অভাব, পারিবারিক অশান্তি কিংবা সামাজিক বিঘ্ন ঘটা, অর্থের অভাব কিংবা দেহের কষ্ট, ঈমান নিয়ে দাঁড়িয়ে থাকার প্রতিবন্ধকতা, যত রকমের বিপদ মুসিবত অভাব অনটন, কষ্ট দুঃখ মুসিবত রোগ শোক জরাবেদি, যেটা যেভাবেই তোমার উপরে আসুক না কেন, আমি আল্লাহ তোমায় বলছি, ওয়ালা তাহিনু, তুমি কোনো দিনের জন্য পিছু হটে যাবে না, ওয়ালা তাহজানু, কোনো দিনের জন্য দুশ্চিন্তা করবে না। তোমাকে টেনে তোলার জন্য আমি আল্লাহ স্বয়ং জিম্মাদার হয়ে গেলাম। হটে যেও না কখনো, ময়দান কখনো ছেড়ে যেও না। আমি তো আছি, আমি আছি। যিনি বলছেন আমি আছি, তিনি কে? তার শক্তি কতটা? আমার আল্লাহ পাক সম্পর্কে কিতাব দেখলে আপনি পেয়ে যাবেন, বহু কিতাবের ভিতরে বলা আছে একেবারে এই জমিনের তাহতাস তারা, পৃথিবীর একেবারে শেষ প্রান্তে যদি একটা
টুকরো কালো পাথর থাকে, আর সেই কালো পাথরের উপরে যদি আর একটা কালো পিঁপড়ে হেঁটে চলাচল করে থাকে, তাম দুনিয়া তার খবর না জানলেও পৃথিবীর তাহাতা সারাতে পাথরের উপরে একটা কালো পাথরের উপরে আর একটা কালো পিঁপড়ে যদি চলাফেরা করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পিঁপড়েটা চলার শব্দ তিনি শুনতে পান। তাহলে আল্লাহর শ্রবণ শক্তি কতটা বলে মনে হয়? একটা পিঁপড়ে যদি এই মাইক্রোফোনের উপরে ছেড়ে দেওয়া হয়, পিঁপড়ে পিঁপড়ে এর একটা পাওয়ার আছে। আমি কথা বলছি 10 ডেসিমেল আর আওয়াজ বেড়ে হচ্ছে 300 ডেসিমেল, তার মানে 30 গুণ বাড়ছে। তাহলে যে মাইক্রোফোনে কথা বললে 30 গুণ আওয়াজ বাড়ে, সেই মাইক্রোফোনের উপরে যদি পিঁপড়ে ছেড়ে দেন, ওই পিঁপড়ের চলার শব্দ কি বক্স দিয়ে কিছু পাবেন বলে মনে হয়? তাহলে এখানে তো 30 গুণ শব্দ বাড়িয়েও কোনো পাচ্ছি না। আর তাহাতা সারাতে পাথরের উপরে একটা পিঁপড়ে চলার শব্দ আল্লাহ শুনতে পান। তাহলে আপনার ব্যাপারে কোনো খবর কি আল্লাহ অজানা আছেন? ঘাবড়াচ্ছেন কেন আপনি? ঘাবড়াবার কি আছে? বিপদ মুসিবত রোগ শোক জরা ব্যাধি দুঃখ কষ্ট অভাব অনটন আপনার জীবনে হতে পারে, আমার জীবনে হতে পারে, তবে এটা কখনো আল্লাহর পক্ষ থেকে ডাইরেক্ট হতে পারে, আবার কখনো মুনাফিকের চক্রান্তেও হতে পারে। কিন্তু বান্দা, আমি আপনাকে বলতে চাইছি, সেটা যে কোনো দিক দিয়ে হোক না কেন, যদি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হয়, এটাও তো আপনার জন্য কল্যাণকর। আর যদি বেদিল মুশরিক মুনাফিক শত্রুদের পক্ষ যদি হয়ে থাকে, তাহলে ওরা আপনার ডোবাতে চাইবে, আল্লাহ পাক তো আপনাকে ভাসাতে চাইবে, ওরা আপনার মারতে চাইবে, আল্লাহ পাক তিনি তো আপনাকে বাঁচাতে চাইবেন, ওরা আপনার বিপদে ফেলতে চাইবে, আল্লাহ পাক তিনি তো আপনাকে উদ্ধার করতে চাইবেন। তাহলে স্বয়ং আল্লাহ যখন আপনার সঙ্গে আছেন, ইমানদার ব্যক্তি হিসাবে কোনো দিনের জন্য আপনি পিছনে হটবেন না। আর ইমানদার সত্যি সত্যি যারা ইমানদার হয়, তারা কখনো পিছনে হটে না। বদরের যুদ্ধে রাসূলুল্লাহর একজন সাহাবী, নাম ভুলে যাচ্ছি, যুদ্ধ করতে করতে একেবারেই এমন জায়গায় চলে গেছেন, ডাইনে সামনে বামে পিছনে দেখছেন, যেদিকেই তাকাচ্ছেন সব দিকে শত্রু, সব দিকে, নিজের কাউকে পাচ্ছেন না। উনি ভাবছেন তাহলে তো আমার মৃত্যু অনিবার্য, আমি যে তলোয়ার চালাতে চালাতে একেবারেই ওদের ভিতরে ঢুকে গেছি, আগে খেয়াল ছিল। ভিতরে ঢুকে যে চারিদিকে যখন দেখছেন সবটাই শত্রু, মনের অজান্তেই যেন ভিতরটা একটু গুড়গুড় করে উঠল ভয়ে, একটু যেন আতঙ্ক। দুইটা বাচ্চা ছেলে, সাহাবীর পরনের বাচ্চা ছেলে, ওনার কোমর কি আর তার চেয়ে একটু উঁচু হবে, পরনের কাপড়টা টানলেন, ওরা মুখের দিকে তাকিয়ে বললেন, আমি কথা বলবো। কি বলবে? বললো, চাচা শুনেছি এই যুদ্ধে নবীকে সবচেয়ে যে বেশি কষ্ট দিয়েছিল সেই আবু জেহেল শয়তান আনোকে এই যুদ্ধে এসছে। উনি বললেন হ্যাঁ। তাহলে আমরা দুইজন কিন্তু অপেক্ষা আছি ওই শয়তানটারে মারার জন্য, আমাদেরকে একটু দেখিয়ে দেবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বয়স্ক সাহাবী, যোদ্ধা সাহাবী, এক হাতে ঢাল এক হাতে তলোয়ার, এদের দুজনের হাতে অস্ত্র দেখা যাচ্ছে না, ঢাল তো নেই, ওনার মাথায় লোহার পোশাক, গায়ে লোহার পোশাক, মাথায় লোহার শিরস্ত্রাণ, বাচ্চা দুটো সাধারণ পোশাক। বললেন, আমরা দুজন এসেছি শুধু শয়তানটারে শেষ করার জন্য, একটু চিনিয়ে দেবেন। সাহাবী বললেন, আমি যে জায়গায় ওরাও সেই জায়গায়, আমি শত্রুদের কারণে ভীত হচ্ছি, আর ওরা আমার কাছে দাঁড়িয়ে আবু জেহেলের সন্ধান চাইছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান কারে বলে? তো সাহাবী বাচ্চা দুটোর দ্বারাতে মোটিভেট হলেন, আমার শিরস্ত্রাণ, লোহার পোশাক, ঢাল, তলোয়ার সবই আছে, এরা সাদা জামা কাপড়ে
আবু জেহেলের সন্ধান করছে, আমি যেখানে ভীত হচ্ছি এরা সেখানে আবু জেহেলের সন্ধান করছে। তাহলে এই দুটো বাচ্চার কাছ থেকে আমার ইমানি জাজবা শিখতে হবে। আরো একবার বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাচ্চা দুটোর দ্বারা তুমি মোটিভেটেড যে না, আমার ভীত হওয়াটা এটা আমার ইমানের দাবি না। ইমানের দাবি সাহসী হওয়া, ইমানের দাবি এগিয়ে যাওয়া, ইমানের দাবি চ্যালেঞ্জ গ্রহণ করা, ইমানের দাবি বুক চিতিয়ে সত্যের জন্য ময়দান জয় করে ফেলা। ইমানের দাবি তো ভীত হওয়া না। রব্বুল আলামিন আল্লাহ দুটো শব্দ দিয়েছেন, একটা বলেছেন ওয়ালা তাহিনু, কখনো তোমরা ভয় পাবে না, কখনো পিছু হটবে না, ওয়ালা তাহজানু, কোনো দিনের জন্য দুশ্চিন্তা করবে না, ভয় করবারও প্রয়োজন নাই, দুশ্চিন্তা করারও প্রয়োজন নাই। ওয়া আনতুমুল আ'লাউনা, বিজয় অবশ্যই তোমাদের হবে, অবশ্যই তোমরা জয়লাভ করবে। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানদার হও, তোমরা যদি ঈমানদার হয়ে থাকো, আমি আল্লাহ তোমাদের জন্য অভিভাবক হয়ে গেলাম। তোমরা যদি ঈমানদার হয়ে থাকো, আমি আল্লাহ পাক তোমাদের জন্য গার্জেন হয়ে গেলাম। তোমরা যদি ঈমানদার হয়ে থাকো, আমি আল্লাহই তোমাদের রক্ষা কবচ হয়ে গেলাম। তোমরা যদি ঈমানদার হয়ে থাকো, আমি আল্লাহ তোমাদের ইজ্জত আর সম্মানের গ্যারান্টার হয়ে গেলাম। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু। আপনি ভাবতে পাচ্ছেন নবী ইউনুস আলাইহিস সালাম বিপদে পড়েছিলেন, একটা ছোটখাটো বিপদ বলেন, এই আমরা সাইকেল চালাতে যেরকম টায়ার পাংচার হয়ে যায়, ইউসুফ নবীর বিচারটা কি এরকম টায়ার পাংচার হওয়া? আমি ইউনুস নবীর কথা বলছি, ইউসুফ নবী না। শরীর ভালো আছে? বড় ছেলের সঙ্গে দেখা করতে যান, বলে আপনার বড় বেটার সঙ্গে দেখা করতে যান। তো ইউনুস নবীকে পুরো মাছ খেয়ে ফেলল। মাছটার সাইজ কত বড় হতে পারে? মোটামুটি আপনি ধরে নেন ইউসুফের মতো, ইউনুসের মতো এত বড় একটা দেহ খেয়ে ফেলেছেন, কিন্তু কোথাও চিবুতি হয়নি, কোথাও চিবুতি হয়নি। তাইলে মাছের সাইজটা মোটামুটি 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 বড়। উনি তিনটে অন্ধকারে পড়লেন, তিনটে অন্ধকার। একটা হলো সমুদ্রের তলদেশে গভীর অন্ধকার, আর একটা হলো একদম এমন একটা ঘরের ভিতরে আছে যে ঘরে কোনো জানালা দরজা, সেটা আর একটা অন্ধকার, আর একটা হলো রাতের গভীর অন্ধকার। রাত গভীর হয়েছে, মাছ সমুদ্রের গভীর তলদেশে পৌঁছে গেছে। তিনটে অন্ধকারের মাঝখানেও নবী ইউনুস আলাইহিস সালাম বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কখনো দুশ্চিন্তা কি ইউনুস নবীকে পাকড়াও করতে পেরেছিল? একবারও চিন্তা হয়েছিল যে মুল্লি ছেলেটার কি উপায় হবে, মেয়েটার বিয়ে দেবে কেডা? কোনো টেনশন? চিন্তা একটু হয়েছিল, ঝেড়ে দিলেন কার উপরে? জোরে বলেন। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি আপনাকে বলতে চাইছি 11টা ভাই সম্মিলিত ভাবে কঠিন ষড়যন্ত্রের মধ্য দিয়ে নবী ইউসুফ আলাইহিস সালামকে জঙ্গলে খেলাধুলা করতে করতে পাতকুয়ার ভিতরে 11টা ভাই সম্মিলিত ভাবে নবী ইউসুফ বাচ্চা ছেলেটাকে তারা ফেলে দিল, ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার ভিতরে ফেলে দিল। চিৎকার করলে কেউ শুনতে পাবে না, হাউতাস করেও কোনো উদ্ধার পাওয়া যাবে না, আপনজন কাউকে পাওয়া যাবে না, ওখানে ডুবে মরা ছাড়া তো কোনো রাস্তা তার ছিল না। নবী ইউনুস ইউসুফ আলাইহিস সালামকে ওই কঠিন অন্ধকারের ভিতরে পাতকুয়ার ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো, ফেলে দেওয়া হলো। আল্লাহ পাকের বান্দা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ওই পাতকুয়ার এক দিকটা ছিল বিপজ্জনক, যে দিক দিয়ে নবী ইউসুফকে তার 11টা ভাই মিলেমিশে কুয়ায় ফেলেছিল, কিন্তু ওই কুয়ার গভীর তলদেশটা যেতে যেতে মিশরের রাজপ্রাসাদের চেয়ারে যে শেষ হয়েছিল। অস্বীকার করতে পারবেন?
ওই কুয়ার ভিতর দিয়েই তো ইউসুফ নবীকে আল্লাহ কোথায় পাঠিয়ে দিলেন? কোথায়? রাজপ্রাসাদের। মিশরের প্রেসিডেন্ট হলেন, রাষ্ট্রপতি হলেন নবী ইউসুফ আলাইহিস সালাম। বিপদটা কি খুব কম ছিল? আপনি যদি এরকম বিপদে পড়েন আগে কারা ডাকবেন? মনে হয় আগে একটুখানি থানায় ফোন করতে দেখি যদি ওরা এসে উদ্ধার করে, তাই না? জুতোর ফেতাটা ছিঁড়লেই ছিঁড়ে গেলি আগে দেখি কোন দোকানটা খোলা আছে, একবারও চিন্তা হয় না যে আল্লাহর যদি দয়া থাকে তাহলে জুতোটা মেরামত করা যাবে। বলে পকেটের টাকা দোকানের ফিতে, এতে আবার ইনশাল্লাহ কি? যাবো আর ফিতে কেনবো, গিয়ে দেখবে দোকানদার বন্ধ, দোকান বন্ধ। তখন বলবো ইনশাল্লাহ ইলাম, কিন্তু ইনশাল্লাহ দোকানটা বন্ধ কেন? ইনশাল্লাহ ওর কি বাড়ি বিপদ টিপদ হলে ইনশাল্লাহ কখন যে আসবে না, ইনশাল্লাহ খালি পায়ে কতক্ষণ বেড়াবো, এতে ইনশাল্লাহ বলে। তাহলে আপনি আর আমি যদি প্রকৃত অর্থে ঈমানদার হই, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, ভয়ও থাকবে না, দুশ্চিন্তাও থাকবে না। এই জন্যই থাকবে না যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ আমাকে ভয় করতে নিষেধ করেছেন। যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন তিনি আমাকে দুশ্চিন্তা করতে বারণ করে দিয়েছেন। সুতরাং ঈমানদারের জন্ম থেকে আর মরণ পর্যন্ত ভয় আর দুশ্চিন্তার কোনো জায়গা থাকতে পারে না। যদি এই দুটো আয়াত, একই আয়াতের দুটো কথা তাহিনু তাহজানু, এই দুটো শব্দ নিয়ে যদি আরেকটু পড়াশোনা করেন, উঠতি পুনর্জন্মের নওজওয়ান যুবক ছেলে যাদের হাতে মোবাইল আছে, কোরআন পড়তে জানে না বা পড়ো না, আমি বলছি গুগল ম্যাপে, এই গুগল সার্চ ইঞ্জিনে যেয়ে এই দুটো শব্দ লিখে দাও, বাংলায় লেখো, তয়াকার হ তাহ বুর্গি জয়াকার দন্তন্যাস, কোরআনের উল্লেখিত তাহজানু শব্দের তফসির জানতে চাই, বাংলায় লিখে দিন। ওইটা একটু পড়ে এলেন, দেখবেন আপনার জীবনটা খুব উৎফুল্ল হবে, খুব সাহসী হবে। পেটে হয়তো ডাল থাকবে কিন্তু মেজাজটা গোশতের মতন থাকবে, বাড়িটা হয়তো ভাঙাচুরো থাকবে কিন্তু চিন্তাটা রাজপ্রাসাদের মতন থাকবে। কলমা আমরা পড়েছি কিন্তু কোরআনের এই সমস্ত কথাগুলোর যে তাৎপর্যগত জ্ঞানের গভীরতা, সেটা জানার বোঝা আমাদের জন্য খুব অভাব রয়ে গেছে। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি 6 দিনে আসমান আর জমিন সৃষ্টি করেছেন, আবার এই জমিন আর এই আসমান তিনি ধ্বংস করে দেবেন, তিনি কত বড় কারিগর, তিনি কি ধরনের শিল্পী। এই দুনিয়াতে বর্তমানে প্রায় 1000, 1250 কোটি মানুষ বেঁচে আছে। ইতিপূর্বে কত মানুষ চলে গেছেন, আর এরপরে কত মানুষ আবার দুনিয়ায় জন্ম নেবেন। বর্তমান দুনিয়াতে যে 10,000 কোটি মানুষ যারা দুনিয়ার জমিনে বেঁচে আছে, এই 10,000 মানুষের একটা মানুষের নাকনকশার সঙ্গে কি আর একটা মানুষের নাকনকশা মিল করানো যাবে? দুটো মানুষ, কখনো কখনো যমজ ছেলে একজন ফুচকা খেয়ে যায় আর একজনের ছেলে তখন পয়সা যায়, বলে তুই ফুচকা খেয়েছিস? না আমি কখন খেলো? তাহলে না তুই খেয়েছিস। দুই ভাই তো, ফুচকালা বুঝতে পারিনি, কিন্তু দুই ভাইকে যখন সামনে পাশাপাশি দাঁড় করাবেন দেখবেন ফার ডিফারেন্স আছে, পার্থক্য অবশ্যই আছে। আচ্ছা, এই দুই ভাইয়ের আঙুলের ডগা কি একরকম আছে? আঙুলের ডগা একরকম নেই। আচ্ছা, পৃথিবীতে মানুষ তো বহুত কিছু করেছে, এই মোবাইল এটা একটা ছাঁচে ফেলে তৈরি করা, একই ডিজাইন, একই ফিচার, একই রকম কন্ডিশনের উপরে লক্ষ লক্ষ মোবাইল, ওরা একটা ছাঁচে লক্ষ লক্ষ মোবাইল তৈরি হয়েছে। এই মাইক্রোফোনটা একই ছাঁচে লক্ষ লক্ষ মাইক্রোফোন তৈরি হয়েছে। বাস, ট্যাক্সি, যাই বলুন সব ছাঁচ দিয়ে ডাইসে তৈরি হয়। আচ্ছা, মানুষ তৈরি করার জন্য আল্লাহর কাছে কত ডাইস আছে? আমার কথা বলা যায়নি, যে কটা মানুষ সেই কটা ডাইস। তাহলে এত 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 সুনিপুণ শিল্পী আল্লাহর সমকক্ষ আর কাউকে কি পাচ্ছেন?
আল্লাহ সমকক্ষ আর কাউকে পাওয়া যাচ্ছে না। প্রিয় শ্রোতা মণ্ডলী, সে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছে তিনি কোরআন দিয়েছেন, আমাদের কাছে ইসলামের বার্তা দিয়েছেন, আর আমাদের কাছে পাঠিয়ে দেওয়া কোরআন আর ইসলামের বার্তা এইগুলো সমাজের মাঝখানে কি করে কাজ করতে হবে তার জন্য একজন জগৎ শ্রেষ্ঠ প্র্যাকটিক্যাল মাস্টার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক আমাদের মাঝখানে পাঠিয়ে দিয়েছেন। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের গভীর অন্ধকারে হেঁটে হেঁটে গারে হেরার ভিতরে আশ্রয় নিয়েছেন। সঙ্গী আবু বকর রাত্রিবেলা সেখানে কাল যাপন করলেন। সকালবেলা শত্রুরা সন্ধান করতে করতে আপনার গারে সুরের যেখানে তেনারা দুইজন আত্মগোপন করেছিলেন, ওই গারে সুরের যে তির্যকভাবে একটা গর্ত চলে গেছে, ওই গর্তের কিনারায় শত্রুরা হাজির হয়েছে। ঠিক এইভাবে তো গর্তটা, আর সূর্য যখন উঠছে এই রোদ্দুর একদম ভিতরের রাসূলুল্লাহ যেখানে আছেন ওখানে রোদ্দুর পড়ছে, আর এরা যে চলাফেরা করছে এদের ছায়াও ভিতর থেকে বোঝা যাচ্ছে। এরা যে কথা বলছেন শেষ কথাও শোনা যাচ্ছে। সিদ্দিক আকবর আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনের এই চরম মুহূর্ত। কারণ বললেন শত্রুরা ঢাল তলোয়ার সড়কি বল্লভ সবকিছু নিয়ে হাজির, সবকিছু নিয়ে হাজির। আপনিও খালি হাতে, আমিও খালি হাতে, না আছে তলোয়ার না আছে ঢাল। ইয়া রাসূলুল্লাহ, উপায় কি হবে? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আবু বকরের চেহারার দিকে তাকিয়ে দেখলেন আবু বকর বড্ড বিষণ্ণ, আবু বকরের চেহারায় বড্ড আতঙ্ক, আবু বকরের চেহারাতে বড্ড আতঙ্কর ছাপ ফুটে উঠেছে। নবী আমার আবু বকরের চোখ মুখের উপরে হাত বুলিয়ে বললেন, আবু বকর রে, লা তাহজান, কোন রকমের দুশ্চিন্তা করবে না। এখানে তুমি আর আমি, আমরা দুজনে নই, বরঞ্চ তোমার আর আমার সঙ্গে আমাদের আল্লাহ পাক তিনিও আমাদের সঙ্গে হাজির রয়েছেন। তাহলে আল্লাহ বান্দাকে সাহস জুগিয়েছেন, আর সেই সাহসে বলিয়ান হয়ে নবী কতটা সাহস দেখালেন বলেন বলেন। একদিকে এতটা লোক সশস্ত্র, উল্টো দিকে মাত্র দুইজন নিরস্ত্র। আবু বকর বললেন, হুজুর উপায়? বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মাই, ইন্নাল্লাহা মাআনা। এখানে তুমি আর আমি দুজনে নেই, তোমার আর আমার সঙ্গে আমাদের আল্লাহ রয়েছেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলুন। সাহস, হিম্মত, আল্লাহর উপরে তাওয়াক্কুল, আল্লাহর উপরে ভরসা কি পরিমাণ না থাকলে নবী সহাস্য চেহারা নিয়ে আবু বকর সিদ্দিকীকে এই কথা বলতে পারলেন। তো আবু বকরের কথা শুনে, রাসূলুল্লাহর কথা শুনে সিদ্দিক আকবর তিনিও সাহসী হলেন যে না, এটা তো ঠিক, আমি তো ভীত হয়ে পড়ছিলাম, কিন্তু ভয় পাওয়ার তো কোনো জায়গা নেই। শত্রু আছে, থাক না, আরে আল্লাহ তো সঙ্গে আছে। আচ্ছা, আমরা যদি এইরকম বিপদে পড়ি, আল্লাহর কথা মনে হবে না প্রধান মেম্বারের কথা মনে হবে? বলেন বলেন। তাহলে কলমা ঘুরিয়ে দিতে হবে, লা ইলাহা ইল্লা প্রধান, নাই বলতে হবে লা ইলাহা ইল্লা পুলিশ, না হলে বলতে হবে লা ইলাহা ইল্লা বন্ধু। আমি বলছি কি, জীবনে এখনো সময় আছে, ইমানের মজাটা আমাদের চাকতে হবে, ইমানটাকে চিবিয়ে চিবিয়ে তার রস রক্ত উপভোগ করতে হবে। এর পিছনে আরো না জানি কত নিগুড় রহস্য লুকিয়ে আছে। আল্লাহর বান্দা মনে রাখুন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন হিজরত করে মদিনাতে চলে গেলেন, ততক্ষণে প্রকাশ পেয়ে গেল রাসূলুল্লাহর পাগল সাহাবী হযরতে আবু জান্দাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যে ইসলাম গ্রহণ করেছেন এতদিন পর্যন্ত তিনি গোপন করেছিলেন। রাসূলুল্লাহ মদিনায় চলে গেছেন, এবার তিনি গোপন করতে পারলেন না। বাপ মাকে মক্কায় ফেলে রেখে আবু জান্দাল মদিনার পথে পাড়ি দিয়ে ছিলেন, ধরা পড়ে গেলেন।
বাবা মার চোখ এড়াতে পারলেন না, পিতামাতা ধরে ঘরে তালাবন্দি করলেন, পায়ে শিকল দিয়ে বেঁধে রাখলেন। তাদের সন্তানকে মুহাম্মাদের অনুসারী হতে দেবে না। আবু জান্দালকে ওই অবস্থায় থাকতে হয়। ওই অবস্থাতেই কাল যাপন করছেন আর মনে মনে আল্লাহকে ডাকছেন। যেমন শিকল পায়ে, উল্টো দিকে খাবার কষ্ট, সেই সঙ্গে যুক্ত হলো এক নির্মম অত্যাচার। হযরত বেল্লালকে যেমন মারা হয়েছিল প্রকাশ্য খোলা জায়গায়, আর আবু জান্দালকে মারা হচ্ছে ঘরের ভিতরে দুয়ার বন্ধ করে, প্রচন্ড মারপিট। আবু জান্দাল বলছেন, দেখো মা, তুমি বাবা দুজন মিলে আমাকে মারতে পারো, রক্তাক্ত করতে পারো, খাওয়া দিতে না পারো, হাত পা কেটে নিতে পারো, কিন্তু আমার কালবের ভিতরে ইমানের যে ছাপ পড়েছে, এই ছাপটা ধুয়ে মুছে পরিষ্কার করার মতন ক্ষমতা আল্লাহ তোমাদেরকে দেন নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি কিন্তু ওইটা থেকে ফিরবো না কোনোদিন। মনে হয় তোমরা যে মারছো না, বেকার হয়ে যাচ্ছে। আমি এত মার খাওয়ার পরেও আমার ভিতরে কিন্তু শস্যদানা পরিমাণ এখন ইচ্ছা হয়নি যে মারির হাত থেকে বাঁচার জন্যে একটু ফিরে আসি। আমার ভিতরে কিন্তু সে মানসিকতা একটুও তৈরি হয়নি। তারপরে তোমরা মারলে মারতে পারো। ঠিক সেই রকম সময়ে আবু জান্দালের কাছে বার্তা এসেছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা থেকে মদিনাতে আসছেন, মদিনা থেকে মক্কায় আসছেন। মক্কার মানুষেরা তাকে বাধা দিয়েছে হুদাইবিয়াতে, আর সেখানে দুই পক্ষের কথাবার্তা হচ্ছে। সম্ভবত রসুল মক্কায় ঢুকতে পারবেন না, আর মক্কার মানুষদের সঙ্গে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই পক্ষের একটা শান্তি চুক্তি স্বাক্ষরিত হবে। ঘটনাচক্রে উনি দেখলেন এই শান্তি চুক্তি দিয়ে কি হবে তার তো ঠিক নেই। তাইলে আমি কি সারা জীবন এইভাবেই থেকে যাব? রাসূলুল্লাহর কাছে কি আমার কখনো কাটানো হবে না? খুব হিকমতের সঙ্গে, চালাকি চতুরতা করে প্রতিবেশীর কাউকে একজনকে দিয়ে লোহার শিকল কাটালেন। সেই শিকল নিয়ে দৌড়ে দৌড়ে গেলেন হুদাইবিয়াতে অবস্থান করা রাসূলুল্লাহর কাছে। সেখানে কথা হচ্ছে আবু সুফিয়ানের সঙ্গে, আরো অন্যান্য নেতা তাদের সঙ্গে রাসূলুল্লাহর কথোপকথন হচ্ছে। আবু জান্দাল বললেন, এই যে লেখা হয়েছে যে মক্কার কোন মানুষ যদি ইসলাম গ্রহণ করে মদিনাতে যায়, মক্কার মানুষ ফেরত চাইলে তাদেরকে ফেরত দিতে হবে। আর মদিনার কোন মুসলমান ইসলাম ত্যাগ করে যদি মক্কায় ফিরে আসে, তাহলে মুহাম্মদ তাকে ফেরত নিতে পারবে না। কথাটা কি বোঝা গেছে? রাসূলুল্লাহর অবস্থান মদিনাতে, শত্রুদের অবস্থান মক্কাতে। তো মক্কা থেকে কেউ মদিনায় গেলে এরা ফেরত নিতে পারবে, কিন্তু মদিনা থেকে কেউ মক্কায় আসলে ওরা ফেরত দেবে না। তার বিচারটা এক পক্ষের এক পেশে বিচার হচ্ছে। আবু জান্দাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খুব কঠিন জুলুম আর অত্যাচারের শিকার। এই কাগজের নিচে সই করার আগে আমাকে মদিনাবাসী হিসেবে গ্রহণ করে নেন। বলুন সুবহানাল্লাহ। আমি আর মক্কায় ফিরব না। আমাকে মদিনার ভিতরে গণ্য করে এই সন্ধি চুক্তিতে স্বাক্ষর করুন, তাহলে অন্তত আমি বাকি জীবনটা আপনার সঙ্গে থাকতে পারি। রাসূল বললেন, আবু জান্দাল, আমি যে কথা দিয়ে ফেলেছি, আর দুই পক্ষ কথা আদান প্রদানের মধ্য দিয়েই তো আমার এই লেখা হয়েছে। ওতে সই করি বা না করি, স্বাক্ষর হোক বা না হোক, আমি তো জবান দিয়েছি, যে যেখানে আছে সে সেখানে। বলছে, হুজুর, আমি কলমা পড়ার জন্য খুব নির্যাতিত, খুব অত্যাচারিত। হুজুর, আমাকে যেভাবে হোক আপনার দলে নিয়ে সইটা করুন। নবী বললেন, না, জবান যখন দিয়েছি আমি এই কথা থেকে নড়চড় হতে পারবো না। তুমি মক্কাবাসী। আবু জান্দালের পিতা আবু বসির ততক্ষণে সংবাদ পেয়ে
ছেলেকে আনার জন্যে হুদাইবিয়াতে হাজির। যে দেখেছে যে মোহাম্মদের পাশেই আবু জান্দাল বসে, ওখানে যেই সুটান একটা চড় বাচ্চাটার গালে। আবু জান্দাল বসেছিলেন, পড়ে গেলেন। আল্লাহ পাকের প্রিয় আল্লাহ পাকের বান্দা রাসূলুল্লাহর প্রিয় সাহাবী হযরতে আবু জান্দাল রাদিয়াল্লাহু আনহু উনি ঝাঁকি যখন মাটিতে পড়ে গেলেন, ওর বাবা তখন পায়ের শিকল ধরে টানতে লাগলো। আবু জান্দাল চিৎকার করে কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের কলমা পড়ার কারণে আমার উপরে এই জুলুম আর এই অত্যাচার, সব জুলুম আর অত্যাচার আমি মেনে নিতাম, কিন্তু আমার জীবন বড় ধন্য হয়ে যেত। বাকি জীবন যদি আপনার কাছে আমি কাটাতে পারতাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা বারের জন্য আমাকে আপনার দলে নিয়ে নিন। নবী বললেন, বাবা সাহাবী, আজ যখন আপনার চুক্তি হয়ে গেছে, এই চুক্তি আমি তো খেলাপ করতে পারি না, আমি তো এই চুক্তি ভঙ্গ করতে পারি না। আবু জান্দালের পিতা আবু বশির ওর পায়ের শিকল ধরে টানতে টানতে মক্কার দিকে নিয়ে আসে। আবু জান্দালের মুখটা, আবু জান্দালের হাত, বুক আর মুখ ওই পাথরের উপর দিয়ে যেমন ঘিসতে যায়, গোটা দেহ রক্তাক্ত হয়। পাথর কখনো চোখে আর কখনো মুখে, কখনো বুকের রক্ত চামড়া ছিঁড়ে যায়, বুক তার রক্তাক্ত হয়ে গেল, নাক তার কেটে গেল, কান মুখ ফেটে রক্ত বার হতে লাগলো। আবু জান্দালের পিতা আবু বশির নির্মম নিষ্ঠুরের মতো করে আবু জান্দালের পায়ে শিকল বাঁধা অবস্থাতে মদিনাত আপনার হুদাইবিয়া থেকে মক্কার দিকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। আবু জান্দাল সেই রকম অবস্থায় কখনো কখনো একবার মাথা উঁচু করে বিশ্বনবীর চেহারার দিকে তাকান আর হাতটা নাড়া দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা বার কি আপনি আমার সামনে আসবেন? জনমের মতো একটা বার কি আপনাকে দেখতে পেতাম? ইয়া রাসূলুল্লাহ, আমি মরে যাব, আমার দুঃখ নাই, আমার জীবন চলে যাবে, আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমি যে আপনার সঙ্গ দিতে পারিনি, আমি যে আপনার সঙ্গে সময় কাটাতে পারিনি, এটা আমার জীবনের বড় দুঃখ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা আমাকে ঘরে নিয়ে নিশ্চিত করে আজকে আমায় কতল করবে, আমায় শহীদ করে দেবে। জনম জনমের মতো আর কোনোদিন আপনার চেহারা আমি দেখতে পাবো না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু কদম আগিয়ে গেলেন। আবু জান্দালকে ওর বাবা টেনে টেনে নিয়ে যায়। রাসূলুল্লাহ তার পিছনে পিছনে হাঁটতে হাঁটতে কিছু দূর পর্যন্ত এগিয়ে গেলেন। আবু জান্দালের কষ্ট, নাক মুখ ফোটা রক্ত, বুকের চামড়া ছেড়া দা আপনার রক্ত, গল গল করে রক্ত বার হচ্ছে। পাহাড়ে আপনার মরুভূমির পাথর গুচি তার দেহের ভিতরে পড়ছে। আবু জান্দালের কোনো অভিযোগ নেই, আমার দেহের এত জ্বালা আর এত যন্ত্রণা, আমার এত কষ্ট আর এত মুসিবত সইতে পারছি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এ যন্ত্রণার কথা একটা বারও আবু জান্দাল বলে না। আবু জান্দাল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সামনে একটু এগিয়ে আসুন, জনম জনমের মতো আপনার চেহারাটা একটু দেখে নি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার নিজের সাহাবীকে এই কষ্ট দেখে আর সইতে পারলেন না, সাহাবীর কঠিন যন্ত্রণা সহ্য করতে পারলেন না। নবী আমার হাত ইশারা করে বললেন, বাবা আবু জান্দাল, আল্লাহ পাকের কোরআন তোমাকে শেষবারের মতন শুনিয়ে দিলাম, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ওরা তোমাকে যত কষ্ট দিক না কেন, কোনোদিন দুশ্চিন্তা করবে না, কোনোদিন তুমি ভীত হয়ে পড়বে না। বারবার তুমি আমার দিকে তাকাও, আর আমিও তোমার দিকে তাকিয়ে তাকিয়ে তোমার কষ্ট আমি রাসূল তো আর সইতে পারছি না। আবু জান্দাল শেষবারের মতো হাত নেড়ে ইশারা করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটাই বোধহয় আপনার জন্য, আপনার সঙ্গে আমার জীবনের শেষ দেখা, আর বোধহয় কখনো দেখা হবে না। নবী আমার বললেন, আবু জান্দাল, তোমার জন্য পৃথিবীর কেউ না থাকলেও তোমার আল্লাহ রয়েছেন, আমি তোমার জন্য দোয়া করি। আবু জান্দাল, যদি তোমার মৃত্যু হয়ে যায়, পৃথিবীতে তোমার সঙ্গে আর দেখা না হলেও আমি রাসূলুল্লাহ আল্লাহর উপরে ভরসা করে বলছি, জান্নাতে উঠবার সিঁড়িতে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ অবশ্যই তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে যাবে। দ্যাট ইজ ঈমান। আল্লাহর প্রতি ভরসা, আল্লাহর প্রতি তাওয়াক্কুল।
দুনিয়ার কোনো কষ্ট, দুনিয়ার কোনো রক্ত, দুনিয়ার পাথরের খোঁচা লাগা, দুনিয়ার তলোয়ারের কেটে যাওয়া, এসব জ্বালা যন্ত্রণা কিচ্ছু তাদের অনুভূতিতে আসতো না। ইশকে ইলাহি আর ইশকে রাসূলের গভীর মায়া মমতার সাগরে বান্দা যখন ডুবে যায়, পার্থিব দেহের কষ্ট মুসিবতের কথা কিচ্ছু তাদের আর মনে থাকে না। তার আল্লাহর ইশকের সাগরে তখন ডুবে যায়। প্রিয় শ্রোতা মণ্ডলী, এতটা কথা বলার উদ্দেশ্য আপনার জন্য আমার এটা, যে দেশে আমি আর আপনি বাস করছি, না জানি আমাদের ঠিকানা যদি এখন প্যালেস্টাইনে হতো, ইসরায়েলের নির্মম অত্যাচার আর জুলুম প্যালেস্টাইনের মুসলমানদের উপরে লাগাতারভাবে চলছে। এরপরে তার রোমের উপরে আপনার রোমকে নেবে, তারপরে তারা ইয়ামানকে নেবে, একটা একটা করে পৃথিবীর মুসলিম দেশের উপরে নির্মম জুলুম আর অত্যাচার তাদের উপরে চলবে। ও বান্দা, আপনি ভারতবর্ষের বুকে বেঁচে আছেন, আপনিও এই দেশটাকে প্যালেস্টাইনের চাইতে আপনার জন্য খুব বেশি ভালো মনে করবেন না। ওরা হয়তো প্রকাশ্যভাবে ইসরায়েলের সৈন্য আর সেনারা প্যালেস্টাইনে মুসলমানদেরকে সর্বনাশ করছে, আর এই দেশের মাটিতে প্রকাশ্যভাবে এত পরিকল্পনা না হলেও একটার পর একটা সংসদে বিল পাস করিয়ে অদূর ভবিষ্যতে এদেশ থেকে মুসলমানদের একেবারেই গোড়া থেকে নির্মূল করার জন্য এ দেশের ইসরায়েলিরা তারা কিন্তু কোন অংশে আপনার শত্রুতায় তারা পিছনে নাই। ইসরায়েলেরা ফিলিস্তিনের বিরুদ্ধে প্রকাশ্য লড়ছে, আর আমাদের ইসরায়েলের সৈন্যগুলো কিন্তু ভারতীয় মুসলমানদের উপরে খুব গোপনে চালাচ্ছে। কাগজ কলমের আইনগুলোকেও লোটপালট করে দিয়ে আপনার অস্তিত্বকে শেষ করে দেওয়ার এক কঠিন ষড়যন্ত্র দেশে চলছে। আপনাকে আর একবার প্রমাণ করাতে হবে আপনি সত্যিকারের অর্থে ঈমানদার কিনা। আপনাকে আর একবার প্রমাণ করাতে হবে আপনি সত্যিকারের অর্থে আল্লাহকে বিশ্বাস করেন কিনা। আপনাকে আরো একবার প্রমাণ করাতে হবে আল্লাহ ছাড়া আর কাউকে আপনি ভয় করেন না। আপনাকে আরেকবার প্রমাণ করাতে হবে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাকের কোরআনুল কারীমের এই আয়াত আপনার কানের ভিতরে প্রবেশ করেছে, এই আয়াতকে আপনি আপনার কলবের ভিতরে জায়গা দিতে পেরেছেন, এটা আর একবার আপনাকে প্রমাণ করাতে হবে। এই ভারতবর্ষের ভিতরে আপনাকে বাঁচতে হবে, ঈমান নিয়ে বাঁচবেন না, ঈমান ছেড়ে বাঁচবেন। এই ভারতের মাটিতে আপনাকে বাঁচতে হবে, আপনি মুসলমান হয়ে বাঁচবেন না, বেদিন হয়ে বাঁচবেন। এই ভারতের মাটিতে আপনার পরবর্তী প্রজন্ম ঈমান ইসলাম নিয়ে থাকবে না, ইসলাম হারা হয়ে থাকবে। যদি আপনার বিবেক বলে, যদি আপনার কল্প বলে হ্যাঁ হ্যাঁ একবার কেন 1000 বারের পরীক্ষাতেও আমি পাস করতে রাজি আছি, 1000 বার পরীক্ষা দিয়েই বলবো আমার আল্লাহ এক, লা ইলাহা ইল্লাল্লাহ। 1,00,000 বার পরীক্ষায় বসে আমি বলে দেব ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু। আল্লাহ পাকের এই কথা থেকে আমি 1 ইঞ্চি কখনো সরে যাব না। আর একবার আপনাকে প্রমাণ করিয়ে দেখিয়ে দিতে হবে আমি ইসলামকে ভালোবাসি, আর আমার সন্তানদের জীবন জিন্দেগির যত কষ্টই তাদের হোক না কেন আমি মৃত্যুর আগে তাদের বলে যাব জীবনে মরণে কোনোদিন তারা যেন ইসলামকে ত্যাগ করে না বসে। এই প্রমাণ আপনাকে দিতে হবে এবং আপনার পরবর্তী প্রজন্মকে সেইভাবে তৈরি করে যেতে হবে। আমি খুব ক্লিয়ার কাট বলছি, প্রতিদিন আপনার রোজগার 100 টাকা, প্রতিদিন আপনার রোজগার 100 টাকা, আপনি 100 টাকার বেশি রোজগার করতে পারেন না। আপনাকে ঠিক করতে হবে সংসারে বাচ্চা কাচ্চার জন্য খাওয়া পারপাস কত টাকা বাজেট, আপনাকে ঠিক করতে হবে ডাক্তারের জন্য বছরে কত টাকা যেতে পারে, ঈদ পার্বণ আছে ঠিক করতে হবে বছরে জামা কাপড়ের জন্য কত টাকা যেতে পারে। আপনাকে ঠিক করতে হবে আত্মীয় স্বজন আছে তাদেরও কিছু জামা কাপড় দিতে হবে, তার পিছনে আমার কত টাকা বাজেট আছে। সেই সাথে পোশাক খাতে 10 টাকা, চিকিৎসা খাতে 12 টাকা, ঈদ পার্বণ রোজা উৎসব খাতে 8 টাকা, এইভাবে দিতে দিতে থাকলো আর 70 টাকা। এই 70 টাকা দিয়ে সংসার চালাতে হবে। পরিবারে আমরা 4 জন লোক,
4 15 60, 4 18 72, তাহলে মাথা পিছু 18 টাকা খরচা। এই 18 টাকা দিয়ে ডাল ভাত আর কলার তোড়ার সজনে শাক দিয়ে বাচ্চাটার খাওয়ালেন দুপুরবেলা। দুপুরে এই ডাল ভাত খাওয়ার পর বাচ্চার গায়ে একটু শক্তি হলো, খেলি শক্তি হবে। এখন যে বাচ্চাটাকে 18 টাকা খাওয়ালেন ওর গায়ে 18 টাকার পরিমাণ শক্তি হলো। এখন এই বাচ্চাটার গায়ের শক্তি ব্যবহার করবে কোন পথে? বাচ্চাটা হাত মুঠো বেঁধে আপনি বাবা আপনার থবনে একটা ঘুষিও মারতে পারে, আবার এই বাচ্চাটা হাতটা লম্বা করে মার পায়ে হাত দিয়ে সেই পায়ে হাতে চুমা খেতে পারে, শক্তি তার আছে। এখন বাচ্চাটার এই গায়ের শক্তি অর্জিত হলো 18 টাকার শক্তি, আর 18 টাকার শক্তিটা কোন পথে ব্যয় হবে এর জন্যে জ্ঞান দেওয়ার বাজেট ক টাকা আছে? জ্ঞানের বাজেট। তাহলে আপনার বাচ্চাটার দামড়া গরু তৈরি হচ্ছে, শুধু গুতবে, ডেভেলপমেন্টের চিন্তা কখনোই। যদি তার খাবার বাজেট থাকে তাহলে তার জ্ঞান ইউটিলাইজ করবে কোন পথে, তার জন্যও বাজেট থাকতে হবে, তাহলে সমাজে করবে, তাহলে কমিউনিটি ডেভেলপমেন্ট হবে। আর যদি শুধু খাবেন পড়বেন ফুর্তি করবেন, এডুকেশন পারপাস কোনো বাজেট থাকবে না, তাহলে নজরুল ইসলামের ভাষায় বলতে হবে সংখ্যায় মোরা বাড়িয়া চলেছি গরু ছাগলের মতো। এই সংখ্যা বাড়িয়ে কোনো লাভ নেই, আরো ক্ষতি হবে, আরো বিপদ হবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, আপনি যদি আল্লাহর বান্দা হন, আপনি যদি কোরআনের অনুসারী হন, আপনি যদি ইসলাম ধর্ম অবলম্বী হন, তাহলে আপনার জন্য আমার আল্লাহ তিনি তো পরিষ্কার করে বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সত্যি যদি আপনি ঈমানদার হয়ে থাকেন তাহলে আপনার প্রতিদিন যে টাকা আপনি রোজগার করবেন ওই টাকা চিকিৎসা খাতে ব্যয় হবে, ওই টাকা জামা কাপড়ের জন্য ব্যয় হবে, ওই টাকা আত্মীয় স্বজনের জন্য বাজেট হবে, ওই টাকা সংসারের হাঁড়ি চুলো আর খাবারের জন্য ব্যবহার হবে। আবার সেই টাকার একটা অংশ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যে ইসলাম আর যে ঈমান নিয়ে আপনি বেঁচে আছেন, ওই ইসলাম আর ওই ঈমান বাঁচানোর জন্য অবশ্যই শিক্ষা পারপাস আপনাকে বাজেট রাখতে হবে। জাতি যতদিন প্রতিদিনের রোজগারের ভিতর থেকে এডুকেশন বাজেট বার করতে না পারবে, শিক্ষা খাতে কি ব্যয় করবো আমি, ততদিন এই জাতির ভাগ্য খুলবে না। বৈকারা মাদ্রাসা থেকে এবছরে গত 40 বছর ধরে কত বাচ্চা ফারেক হয়েছে? টোটাল 112-13 জন বোধ হয়।